হ্যালো ডিভাইনসোস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন আর ল অফ অ্যাট্রাকশনকে ফলো করছেন। আজ আমি কথা বলবো গ্র্যাটিটিউড জার্নাল নিয়ে। গ্র্যাটিটিউড জার্নাল হলো খুব পাওয়ারফুল একটা টেকনিক। আপনি যে কোনো একটা খাতা বা ডায়েরিকে গ্র্যাটিটিউড জার্নাল হিসেবে ইউজ করতে পারেন। আপনি সেই খাতা বা ডায়েরিকে স্পেসিফিক জার্নাল হিসেবে ইউজ করার চেষ্টা করবেন। গ্র্যাটিটিউড জার্নাল হলো এমন একটা টেকনিক যে টেকনিকে আপনার ভাইব্রেশন আরও হাই হয়ে যায় আর আপনাকে রিসিভিং আর অ্যাকসেপ্টেন্স মোডে নিয়ে আসে। আপনার জীবনে আরও অ্যাবান্ডেন্স এনে দেয় এই গ্র্যাটিটিউড জার্নাল। যেহেতু গ্র্যাটিটিউড জার্নালে আপনি আপনার ফিজিক্যাল এনার্জিকে লেখার মাধ্যমে কাজে লাগাচ্ছেন আর ইউনিভার্সকে বলছেন যে আপনার কাছে প্রচুর মাত্রায় আছে, আর লিখে আপনার এনার্জিকে কাজে লাগানোর ফলে সেই গ্র্যাটিটিউড আরও পাওয়ারফুল হয়ে যাচ্ছে। আপনি গ্র্যাটিটিউড হওয়ার জন্য আপনার ফ্যামিলি, হেলথ, জব, রিলেশন যা কিছু আছে আপনার কাছে তাকে আপনি প্রথমে লিখতে পারেন। গ্র্যাটিটিউড জার্নালে আপনি ইংলিশ অথবা আপনার নিজস্ব ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন। যে ভাষায় বা যে লেখাতে আপনি কমফোর্টেবল সেই ভাষা ইউজ করতে পারেন, বা যেটাতে আপনার ফিলিংস আসবে সেই ল্যাঙ্গুয়েজ আপনি ইউজ করতে পারেন। গ্র্যাটিটিউডের জন্য আপনাকে অলওয়েজ প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইউজ করতে হবে। অর্থাৎ প্রথমে আপনার কাছে যা কিছু আছে তার জন্য গ্রেটফুল হবেন, তারপরে আপনি যেটা চাইছেন বা আপনার যে কোনো একটা ডিজায়ার বেছে নিয়ে তার জন্য গ্রেটফুল হবেন। আপনি এইভাবে লিখতে পারেন: আই অ্যাম গ্রেটফুল ফর মাই হেলদি বডি, আই অ্যাম গ্রেটফুল ফর মোস্ট লাভিং ফ্যামিলি, বা থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, আমার কাছে থাকার জন্য ঘর আছে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমি যে খাবারটা পাচ্ছি তার জন্য, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ফ্যামিলি সুস্থ আছে, আমি সুস্থ আছি। তারপরে আপনি যেটা চাইছেন, আপনার ডিজায়ার কার বা ডিজায়ার জব, সেটা নিয়ে গ্রেটফুল হবেন। যেমন থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমি আমার ডিজায়ার জব পেয়ে গেছি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমি আমার ডিজায়ার কার কিনে ফেলেছি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমি আমার ডিজায়ার বাড়ি কিনেছি। যে কোনো একটা বা দুটো উইশের ওপরে প্রথমে কাজ করুন, তারপরে নেক্সট উইশে যাবেন। আপনি এই সিকোয়েন্সে গ্র্যাটিটিউড জার্নাল লেখার চেষ্টা করুন। প্রথমে লেখার পরে হয়তো আপনি সেই ফিলিংস বুঝতে পারবেন না, কিন্তু এটা যদি রেগুলার থাকে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে ফিলিংস হাই হচ্ছে বা আপনার মধ্যে এনার্জি আরও হাই হচ্ছে। আপনি যখন গ্র্যাটিটিউড জার্নাল হাতে নেবেন তখন আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এটাতে যা লিখবেন সেটাই পূরণ হবে। অর্থাৎ আপনার হাতে যেন ম্যাজিক্যাল জিনি এসে গেছে, আপনি সেটাকে কমান্ড দেবেন আর সেটা আপনার কাছে সেই উইশ এনে দেবে। অবশ্যই আপনার উইশটা আপনার এনার্জির ওপর নির্ভর করছে। আপনি যত হাই এনার্জিতে থাকবেন আপনার উইশ তত তাড়াতাড়ি ফুলফিল হবে। সেটা 10 মিনিটেও হতে পারে, একদিনেও হতে পারে, আবার 1 মাসও হতে পারে। আপনি যখন আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে গ্র্যাটিটিউড হচ্ছেন আর যেটা নেই সেটাও আছে বলে অলরেডি গ্রেটফুল হচ্ছেন তার জন্য, তার ফলে আপনার মাইন্ড সেটাকে রিসিভ করছে বা একসেপ্ট করছে যে এটা আছে, আর আপনি ইউনিভার্সকে মেসেজ দিচ্ছেন যে এটা আপনার কাছে অলরেডি আছে, আর আপনি গ্রেটফুল হয়ে সেই জিনিসটা আপনার কাছে আসার জন্য রাস্তা খুলে দিচ্ছেন। তবে হ্যাঁ, যেটা আপনার ডিজায়ার সেটা নিয়ে আপনি ডেসপারেট হবেন না বা অবসেশন ফিল করবেন না। যতটা সম্ভব সেটার থেকে আপনি ডিট্যাচ থাকার চেষ্টা করবেন। আপনি যদি ওয়েট করেন তাহলে সেই ওয়েট করার মেসেজ ইউনিভার্সের কাছে যাবে আর আপনি আরও ওয়েট করতে থাকবেন। তাই উইশ করুন, গ্র্যাটিটিউড করুন, কিন্তু যেটা চাইছেন তার থেকে ডিট্যাচ থাকুন, সেটা আপনার কাছে ঠিক সময় পৌঁছে যাবে। জার্নাল লেখার সবথেকে ভালো সময় ঘুম থেকে উঠে সকালবেলা বা ঘুমাতে যাওয়ার সময় রাতে। আর রেগুলার বেসিসে গ্র্যাটিটিউড জার্নাল লিখলে সেই ফিলিংস আপনি গ্র্যাটিটিউড জার্নালে বা আপনার কৃতজ্ঞতায় অ্যাড করতে পারবেন, যার ফলে আপনার জীবনে প্রচুর মাত্রায় সব কিছু আসতে শুরু করবে। গ্র্যাটিটিউড জার্নাল লেখার জন্য যে কোনো কালির পেন ইউজ করতে পারেন। রেড কালারকে ইউনিভার্সাল কালার হিসেবে বলা হয়। যখনই লিখতে বসবেন ভাববেন আপনি আপনার কাছে ম্যাজিক্যাল পেন আর ডায়েরি আছে, আপনি তাকে কমান্ড দেবেন আর সেটা আপনার কাছে এসে পৌঁছে যাবে। একটা উইশকে অন্তত 21 দিন বা 45 দিন কন্টিনিউ লিখবেন, যাতে করে আপনার ডিজায়ার জিনিস আপনার কাছে আছে এটা সেম রিপিট করার ফলে 45 দিন বা 21 দিন আপনার মাইন্ড সেটাকে অ্যাকসেপ্ট করতে ইজি হবে। আশা করি জার্নাল টেকনিকটা বুঝতে পেরেছেন। এর পরেও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন।
ল অফ অ্যাট্রাকশন নিয়ে এরকম নতুন নতুন টপিকে ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আর এতদূর আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।